নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও শুরু করবার পূর্বে একটা বিষয় নিয়ে না বলে থাকতে পারছি না। সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের রাজ্যে, আমাদের কলকাতাতে আর.জি. কর হসপিটালে যে দিদি বা যে বোনের ওপর যে মারাত্মক নির্যাতনটি হয়েছে, তার জন্য আমরা প্রত্যেকেই গভীরভাবে শোকাহত তো অবশ্যই, এবং তার বিচারের জন্য আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে লড়াই বা নিজেদের মতো করে প্রতিবাদ করছি। তো আমার আপনাদের প্রত্যেকের কাছে এইটাই অনুরোধ, আজকে রাখি পূর্ণিমার দিন। তো এই দিনে প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা দাদা তার নিজের বোন বা নিজের দিদির প্রতি যথেষ্ট পজিটিভলি দায়বদ্ধ হোক, এবং অবশ্যই যেন এই বোন, এই দিদির যার সাথে এরকম ঘটনাটা ঘটেছে, তার জন্য কিন্তু আমরা যতক্ষণ না সে বিচার পাচ্ছে ততক্ষণ যেন এই প্রতিবাদ মিছিলকে কন্টিনিউয়াসলি করতে থাকি। প্রতিবাদ মিছিল মানে এইটা নয় যে আমরা ঝগড়া অশান্তি চাইবো, অবশ্যই শান্তিপূর্ণভাবে যেন বিষয়টার অবশ্যই পজিটিভ জাস্টিস যেন দিদিটি পায়, এই প্রার্থনা করেই আজকে কিন্তু আমরা আমাদের ভিডিও শুরু করছি। তো আজকে আমরা অবশ্যই আলোচনা করব কর্কট লগ্ন, কর্কট রাশির সাপেক্ষে 12টি ঘরে কেতুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। তো অলরেডি আমরা এই সিরিজটি মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু করেছি, এবং মীন লগ্ন মীন রাশি অবধি আমাদের এই ভিডিওটি যাবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এটা দেখব যে এটি একটি কর্কট লগ্নের জন্মকুষ্ঠী। তো আপনাদের যদি কর্কট লগ্নের সাথে সাথে কর্কট রাশিও হয়, যদি এই ঘরে চন্দ্র বসে থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি সমন্বয়ে প্রযোজ্য হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনাদের কর্কটের ঘরে ল লেখা আছে অথবা কর্কটের ঘরে চন্দ্র বসে আছে কিনা। তো সেই হিসাবে এটা হবে আপনার লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউস 1 নম্বর ঘর। তো বিষয় হচ্ছে কি, অনেকেই কমেন্ট করেছেন লগ্ন না রাশি কোন ভিত্তিক আমরা দেখব। তো এই বিষয়টা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তবু আমি শর্টে বলে দিচ্ছি। লগ্ন হচ্ছে আমাদের মাথা আর চন্দ্র হচ্ছে আমাদের মন। তো দুটো ভিত্তিক বিষয়টাই কিন্তু দেখা দরকার। যার ধরুন লগ্ন রাশি আলাদা, 99.9% ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই লগ্ন রাশি আলাদা হয়। খুব কম মানুষ আছে যাদের লগন চাঁদা যোগ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি, তো তার লগ্ন ভিত্তিকও দেখতে হবে এবং রাশি ভিত্তিকও দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু সমান মিলিতভাবে একটা ফল তারা কিন্তু আশা করবে। তো প্রথমে আমাদেরকে একটা বিষয় দেখে নিতে হবে যে কর্কট লগ্ন কর্কট রাশির মানুষরা কীরকম হয়, এবং এর পরিপ্রেক্ষিতে কেতু এখানে কীরকম ফলাফল দিতে পারে। প্রথম ব্যাপার হচ্ছে, কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদেরকে অনেকে অনেক রকম কথা বলে। এরা খুব ইমোশনাল হয়, বলতে পারেন মনের জোর খুব কম থাকে। কিন্তু এই সকল বিষয়গুলোর থেকেও যেটা সবথেকে সহজ সরল বিষয়, সেটা হচ্ছে কর্কট লগ্নের মানুষরা ভীষণ আবেগী হয়। তারা কিন্তু যে কোনো জিনিসের প্রতি যে দায়বদ্ধতা নিজের ওপর নিয়ে নেয়, সেটা কিন্তু অন্য কারোর নেওয়ার ক্ষমতা নেই। এক কথায় বলা যায় যে এদের মায়া মমতা ভীষণ বেশি হয়। এরা কিন্তু সব কিছু মন থেকে চিন্তা করে, নিজের মনের কথাটাই সব থেকে বেশি করে শোনে। কারোর হাত যদি একবার ধরে নেয়, তাহলে সে যাই হোক যাক না কেন, তার হাত কিন্তু তারা কখনোই ছাড়তে চায় না, যেরকমভাবে হোক তার পাশে থাকতে চায়। তো পাশে থাকার অঙ্গীকার যদি কারোর থেকে পান, এবং সে যদি কর্কট লগ্ন কর্কট রাশির মানুষ হয়, তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্ত হতে পারেন যে সে কিন্তু আপনার পাশে সর্বদাই থাকবে। এখন বিষয়টা হচ্ছে কি, কেতু কি? যদি কেতুর সংজ্ঞাতে আমরা আসি, কেতুকে অনেকে বলে ভীষণ শুভ গ্রহ। তার কারণ হচ্ছে সে রাহুর সম্পূর্ণ বিপরীত স্থানে থাকে, কিন্তু সে যেহেতু দানবদের গ্রুপের গ্রহ, তাহলে সেক্ষেত্রে তার কিছু নেগেটিভ কিছু পজিটিভ দুটো গুণই কিন্তু অবশ্যই আছে। এবার বিষয়টা হচ্ছে কি, কেতু হচ্ছে আমাদের জন্মকুষ্ঠিতে আধ্যাত্মিকতার কারক গ্রহ। তো সেই হিসাবে তাকে যথেষ্ট শুভ গ্রহ হিসাবে ধরা হয়, কিন্তু জীবনে যা কিছু কেতু দেয় খুব কুইক করিয়ে দেয়। তো কেতুর কাজ হচ্ছে কি, যে জীবনের চরম শিখরে পৌঁছানো। কেতুকে পতাকার সাথে মিলিয়ে দেখা হয়। তো সেই হিসাবে কি, পতাকা সব থেকে ওপরে ওঠে। তাহলে সেইখানে কেতু কিন্তু জন্মকুষ্ঠী যদি শুভ স্থানে শুভ বলাবল নিয়ে থাকে, তাহলে সে কিন্তু অবশ্যই জাতক বা জাতিকাকে একদম শিখরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু অবশ্যই তার জন্য আমাদেরকে কি দেখতে হবে, তো কেতু যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতি গ্রহ কীরকম পজিশনে আছে, স্ট্রং আছে না দুর্বল আছে, বা লগ্ন সাপেক্ষে কেন্দ্র ত্রিকোণ ঘরে আছে কিনা, বা সগৃহস্থ হয়ে আছে কিনা, তার উপর ডিপেন্ড করবে কেতু কতটা পজিটিভ ফলাফল দেবে। কেন রাহু এবং কেতু দুজনেই ছায়াগ্রহ। তো কেতুকে অনেকে মঙ্গলের ছায়াগ্রহ হিসাবে দেখে। তো সেই হিসাবে আমাদেরকে অবশ্যই এটা দেখে নিতে হবে, কেতু যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতি যদি স্ট্রং থাকে, তাহলে কেতু অবশ্যই পজিটিভ ফলাফল দিতে বাধ্য হবে। যে কেতু যদি কর্কট লগ্ন সাপেক্ষে লগ্নেই বসে থাকে, অর্থাৎ এই ঘরে বসে থাকে, তাহলে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে লগ্নের অধিপতি চন্দ্রের অবস্থান কি আছে, চন্দ্র কতটা স্ট্রং অবস্থাতে আছে। চন্দ্রর যখন আমরা বিচার করব, অবশ্যই চন্দ্রের ক্ষেত্রে এটাও প্রযোজ্য যে চন্দ্র কৃষ্ণ পক্ষের না শুক্লা পক্ষের, স্ট্রং অবস্থাতে আছে না দুর্বল অবস্থাতে আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে।
তাহলে সেক্ষেত্রে আমরা এইটা দেখে নেওয়ার পরে যদি চন্দ্র জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রেও এখানে কেতুর লগ্নে অবস্থান জাতকের আবেগটাকে আরও বৃদ্ধি পাইয়ে দেবে, জাতক কিন্তু তার মনকে আরও অস্থির করিয়ে দেবে। তখন কেতুর কাজই হচ্ছে যেটা অ্যাচিভ করবো সেটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে হবে, সব কিছুকে ছেড়ে সব কিছুকে ত্যাগ করে সে কিন্তু অ্যাচিভমেন্টের দিকে নিয়ে যাওয়ার একটা ক্ষমতা রাখে কেতু, সেই কারণেই তাকে ডিট্যাচমেন্টের কারক গ্রহ হিসাবে দেখা হয়। তাহলে সেক্ষেত্রে কী হয়, কর্কট লগ্ন কর্কট রাশির মানুষরা সবথেকে বেশি কনফিউশনে ভোগে এই ক্ষেত্রেই যখন লগ্নে কেতু থাকে। তার কারণ কি, তারা অবশ্যই কিন্তু সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, সেখানে যখন কেতু এসে ডিট্যাচমেন্ট দেয় তারা তখন নিজের মধ্যেই নিজেরা মরে যায়। এইরকম ধরনের সমস্যা অবশ্যই কেতু দেবে। এবার চন্দ্র যদি সক্রিয়স্থ হয়ে থাকে, চন্দ্র যদি স্ট্রং অবস্থাতে হয়ে থাকে, উচ্চ স্থানে থাকে, চন্দ্রের ডিগ্রিগত বলাবল যদি স্ট্রং থাকে, তাহলে কেতু সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দিতে পারবে না। না হলে কিন্তু কেতু লগ্ন থেকে প্রথমেই পঞ্চম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, যেখানে কিন্তু শিক্ষা লাভে বাধা, তার সাথে অবশ্যই আসবে কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাধা। দ্বিতীয়ত অবশ্যই সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এডুকেশন সূত্রে তাকে দূরে গিয়ে, মানে বাড়ি থেকে দূরে গিয়ে বাড়ির সাথে বাড়ির মানুষের সাথে ডিট্যাচমেন্টের মাধ্যমে এডুকেশন লাভ করতে হচ্ছে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, সপ্তম স্থানে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। তাহলে সেই হিসাবে বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা, পার্টনারের থেকে যে সুখটা তারা আশা করবে সেই সুখটা তারা পাবে না। এবং তৃতীয়ত হচ্ছে তাদের রোজকার জীবনযাপনের রুটিন মেনটেন তারা করতে পারবে না, এই সমস্যাটাও দেবে। এবং নবম দৃষ্টি পড়বে মিনে, যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক গ্রহ, তাহলে সেই হিসাবে নবমে কেতুর দৃষ্টি কিন্তু অবশ্যই আধ্যাত্মিকতা বাড়াবে। কেন, নবম ঘর হচ্ছে আমাদের ধর্মের ঘর, আমাদের পিতার ঘর। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে পিতার সাথে কিছু ক্ষেত্রে ডিট্যাচমেন্ট আসতে পারে, কিন্তু নবম ঘরে যখনই কেতুর দৃষ্টি পড়বে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার ধর্মের প্রতি বিশ্বাস অবশ্যই থাকবে, ধর্মকর্মের মধ্যে সে কিন্তু জীবনে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করবে। এবার এইখানে অবশ্যই চন্দ্রের অবস্থান দেখাটা খুব দরকার। তার পরবর্তী দ্বিতীয় স্থানে থাকে যদি কেতু, এইটাও কিন্তু সূর্যের ঘর, সূর্যের সাথে কেতুর কিন্তু মিত্রতা নেই, যেহেতু দানব এবং দেবতার একটা বিষয় আসছে। তাহলে এইখানে অবশ্যই কিন্তু কেতু সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে পারবে না। তবুও একটা কথা আছে, দ্বিতীয় স্থানে কেতু কিন্তু অবশ্যই আকস্মিক ধনপ্রাপ্তির যোগ দিয়ে দেয়। কেতু সব রকম জায়গা থেকে আকস্মিকতার কারক গ্রহ, সো যেই ঘরেই থাকুক না কেন জীবনে হঠাৎ পরিবর্তন অবশ্যই নিয়ে আসে। কিন্তু দ্বিতীয় স্থানে যদি কেতুর অবস্থান হয়, অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে সূর্যের অবস্থান, সূর্য স্ট্রং আছে কিনা, সূর্য কোনো রকমভাবে নিচস্থ যেন না হয়। সূর্য তুলা রাশিতে নিচস্থ হয় এবং সূর্যের অবস্থান যদি লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে থাকে বা লগ্নেই থাকে বা দশম স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে বা নবম স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেতু কিন্তু পজিটিভ ফলাফল দেবে, আকস্মিক ধনপ্রাপ্তির যোগ অবশ্যই দেবে। কিন্তু এদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন যারা থাকবে তারা কিন্তু খুব দরকার ছাড়া এর সাথে মিশবেন, বলতে পারেন দরকারে ব্যবহার, তারপরে আর তাকে চেনে না। তো এইরকম ধরনের সমস্যা একটা দিতে পারে। কিন্তু ধন সম্পত্তি যোগের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান অবশ্যই ভালো। দ্বিতীয় থেকে কেতু পঞ্চম দৃষ্টি কোথায় দেবে, অবশ্যই ধনুতে দেবে, যেটা ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর আকস্মিকতার কারক ঘর, তাহলে সেই কিন্তু যেহেতু এটা মিত্র দৃষ্টি পড়ছে, কেন এই ঘরে কেতু উচ্চ হয়, তাহলে ষষ্ঠ স্থান রিলেটেড পজিটিভ নেগেটিভ দুটো ফলাফলই পাওয়া যাবে। ষষ্ঠ ঘর রিলেটেড বলতে জাতক ঋণ যদি নেয় তাহলে সেই ঋণ থেকে অবশ্যই উল্টো অর্থ উপার্জন করবে, ঋণ নিয়ে যদি কোনো কাজ করে সেখান থেকে অর্থ উপার্জন করবে, কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হলে সাফল্য লাভ করবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, যেটা অষ্টম স্থান, যেটাও কিন্তু আকস্মিকতার ঘর, জীবনে বারবার পরিবর্তন আসবে। কেননা অষ্টম স্থানে অবশ্যই রাহু অবস্থান করবে লগ্ন সাপেক্ষে, সেইখানে কিন্তু প্রবলেম দেবে লাইফে, শারীরিক সমস্যার জায়গা থাকবে, পায়ে চোটাঘাত লাগার জায়গা থাকবে, বারবার জীবনে বাধা আসবে। সে বুঝেই উঠতে পারবে না কেতুর বা রাহুর মহাদশাতে সে কোন কাজের সাথে যুক্ত হবে, কিভাবে জীবনে সার্ভাইভ করবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, মেষে, যেটা দশম ঘর। বললাম কর্মের ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কেতুর এই দৃষ্টি। যদি মঙ্গল এখানে দশমপতি স্ট্রং না থাকে তাহলে কেতুর দৃষ্টি কি করবে, দশম স্থানে, এখানে অবশ্যই বারবার কর্ম পরিবর্তন করবে, কর্মের জায়গায় সে স্যাটিসফ্যাকশন পাবে না। এবং এইটাও দেখা গেছে দ্বিতীয়, যদি এখানে সূর্য স্ট্রং থাকে অবশ্যই কিন্তু এই দশম স্থানে দৃষ্টি জাতক বা জাতিকার ক্ষেত্রে অবশ্যই যারা ধরুন সাংবাদিকতার কাজ করছে, যারা অ্যাস্ট্রোলজি করছে, যে সকল কাজে কথা বেঁচে খাওয়ার কাজ থাকে বা আধ্যাত্মিকতা যুক্ত হয়ে থাকে, তাহলে সেই সকল কাজে কিন্তু সে অবশ্যই সাফল্য পাবে কেতুর দশা মহাদশা। কিন্তু তাকে প্রথম জীবনে কিন্তু কিছুটা হলো কনফিউশনে ভুগতে হবে তার কর্ম নিয়ে, এই সমস্যাটা কিন্তু কেতু দেবে। তার পরবর্তী ঘর যদি তৃতীয় স্থানে থাকে কেতু, তাহলে এখানে অনেকে ধরে যে কেতু নিচস্থ হয়, অনেকে বলে যে মিথুন রাশিতে কেতু নিচস্থ, অনেকে বলে যে কন্যা রাশিতে কেতু নিচস্থ। আমরা যদি সেই হিসাবে দেখি দুটোই বুধের ঘর, তাহলে আমরা ধরেই নিতে পারি যে দুটো ঘরেই কেতু আনকমফোর্টেবল। তাহলে এখানে অবশ্যই বুধের অবস্থান থাকাটা খুব দরকার, না হলে কিন্তু তৃতীয় স্থানে কেতু জাতককে ভীষণভাবে অলস তৈরি করবে। কেতু যেহেতু মঙ্গলের ছায়া গ্রহ, সে কিন্তু অবশ্যই পরাক্রম করা, এটা যেহেতু পরাক্রম বা পরিশ্রমের ঘর, তাহলে সেই অবস্থাতে যদি আমরা দেখি এখানে তৃতীয় স্থানে কেতুর অবস্থান কিন্তু
সমস্যা দেবে, অধিক পরিশ্রম করাবে কিন্তু ফল পাবে না। এই অধিক পরিশ্রম করতে করতে জাতক বা জাতিকাদের মেন্টালিটি এমন তৈরি হয়ে যাবে, সেই জায়গা থেকে মনে হবে যে পরিশ্রম করে কী লাভ, আমি তো ফল পাবো না, সেই জায়গা থেকে সে অলস হয়ে যাবে। তখন এইখানে সমস্যা সৃষ্টি হবে। তাহলে এখানে বুধের অবস্থান যদি বুধ তৃতীয় স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে পরিশ্রমী হবে এবং সেখান থেকে ফলাফল অবশ্যই লাভ করবে। কমিউনিকেশনের দিক থেকে দেখা যাবে যে জাতকের খুব একটা ভালো কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশন সেক্টর তৈরি হচ্ছে না, তার সাথে যোগাযোগ ব্যবস্থা বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষের সাথে ভুল বোঝাবুঝির জন্য তৃতীয় স্থানে কেতুর অবস্থানের জন্য। এবং পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু অবশ্যই এখানে মকর রাশি, যেটা হচ্ছে সপ্তম ঘর। তাহলে এইখান থেকে যেহেতু কেতুর দৃষ্টি পড়ছে তৃতীয় স্থান থেকে, তাহলে সেই হিসাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এই কেতুর দৃষ্টি। দাম্পত্য সুখে বাধা আসবে এবং রোজকার জীবনযাপনের ক্ষেত্রেও কেতু কিন্তু বাধার কারণ হয়ে দাঁড়াবে। পার্টনারশিপ বিজনেস করলে সেটা বারবার ব্রেক হবে। বিজনেসের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু বিজনেসের প্রতি মেন্টালিটি থাকবে না, সমস্যা থাকবে। এবার বুধ স্ট্রং থাকলে কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো কমবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? মিনে, যেটা নবম ঘর। অলরেডি রাহুর অবস্থান হচ্ছে, নবমে রাহু কিন্তু একদমই ভালো ফলাফল দিতে পারে না এবং রাহু এখানে নিচস্থ হয়। তাহলে এখানে কেতু এবং রাহু মিলে কিন্তু জাতকের ক্ষেত্রে কি হবে, সেখানে কিন্তু ধর্মকর্মের যে জায়গাটা আসবে সেটা কিন্তু লোক দেখানো হবে। সে কিন্তু চাইবে না মন থেকে ধর্ম করতে, কিন্তু তাকে পারিবারিক চাপ বা বলতে পারেন যে সে আদৌ পাচ্ছে না বলে সে ধর্ম করছে, সেইরকম ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হবে। ভাগ্যের সাপোর্ট কিন্তু সে জীবনে কখনো পাবে না। অবশ্যই নবম দৃষ্টি পড়বে কোথায়? একাদশ স্থানে। অর্থ উপার্জন, ইচ্ছা পূরণের ক্ষেত্রে এখানে বাধার কারণ হয়ে দাঁড়াবে, কেন সে যখন পরিশ্রম করবে না তখন সে ফলাফলটাও পাবে না। অবশ্যই সে প্রথম জীবনে যদি পরিশ্রম করে থাকে, যদি ফলাফল না পায়, আমি এইটুখানি বলতে পারি পরবর্তী জীবনে পরিশ্রম করলে সে কিন্তু অবশ্যই ভালো ফলাফল পাবে। এইটা ভেবে যেন না পরিশ্রম করা বন্ধ করে দেয় যে আমার দ্বারা কিছু হবে না। তো তার পরবর্তী ঘর অবশ্যই চতুর্থ স্থান। এটা হচ্ছে, আমি প্রথমে প্রত্যেকটা ভিডিওতে বলি, চতুর্থ এবং সপ্তম স্থান হচ্ছে আমাদের যে কোনো মানুষের ক্ষেত্রে খুব সেন্সিটিভ স্থান। তার কারণ চতুর্থ ঘর হচ্ছে সুখের স্থান এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর। তাহলে সেই হিসাবে চতুর্থ স্থানে যদি কেতু থাকে এবং তুলা রাশিতে থাকে কেতু, এখানে শুক্রের অবস্থান দেখাটা অবশ্যই দরকার। তাহলে এইখানে যদি চতুর্থ স্থানে কেতু থাকে, শুক্র স্ট্রং থাকলেও কিন্তু সে সাংসারিক সুখে বাধা দেবে। জীবনের যে চরম সুখ, যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষের যে ভৌতিক সুখ, সেই সুখের ক্ষেত্রে কিন্তু কেতু বাধা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে কি হবে, তার জীবনটা অনেকটা সাধারণ হয়ে যাবে, তার সাংসারিক জায়গা থেকে একটা মনমরা ভাব চলে আসবে। তার ফ্যামিলিতে কারোর না কারোর যদি কেতু ভীষণ দুর্বল হয়ে যায় এবং শুক্র মানে কেতু যদি এখানে অবস্থান করে এবং এর উপর যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে, ধরে নিন রাহুর তো দৃষ্টি পড়ছে, এর সাথে দেখা গেল যে শনির দৃষ্টি পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তার ফ্যামিলিতে কোনো না কোনো মেন্টাল পেশেন্ট অবধি থাকতে পারে। এবং শুক্র যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে তো অবশ্যই প্রযোজ্য সেটা। তো তার গৃহ সুখের প্রতি অতটা ইন্টারেস্ট থাকবে না, গাড়ি বাড়ির প্রতি অতটা ইন্টারেস্ট থাকবে না, তার জীবনটা খুব সাদামাটা করে দেবে কেতু। শুক্র স্ট্রং থাকলে কিছুটা, এখানে যদি শুক্র সগৃহস্থ হয়ে যায়, শুক্র যদি সগৃহস্থ থাকে, একাদশ স্থানে যদি শুক্র থাকে বা দশমেও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, কিছু ক্ষেত্রে শুক্র কিন্তু অবশ্যই যদি নবমে থাকে, যেহেতু এখানে শুক্র উচ্চ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতুর নেগেটিভিটি অনেকটা কমে যাবে। চতুর্থপতির উচ্চ বা চতুর্থপতির পজিটিভ স্থানে থাকা, একদিক থেকে সে না হলেও সে কিন্তু ভাগ্যের মাধ্যমে, ধরুন নবম স্থানে শুক্র থেকে গেল, এখানে চতুর্থে কেতু বসে আছে, সে ভাগ্যের সাপোর্টের মাধ্যমে কিন্তু সব কিছু পেয়ে যাবে, সে নিজে না করলেও পেয়ে যাবে। এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথাও? অষ্টম স্থানে, যেখানে আমি বললাম জীবনে একটা মনমরা ভাব অবশ্যই থাকবে, বারবার জীবনে পরিবর্তন হবে, সেই জায়গা থেকে অবশ্যই সমস্যা। বাড়িতে কারোর না কারোর কোনো না কোনোরকমভাবে শারীরিক সমস্যা লেগে থাকবে, বাড়িতে বাস্তুদোষ অবধি সম্পূর্ণ গৃহ তার থাকতে পারে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? দশম স্থানে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। দশমে রাহু ভীষণ নেগেটিভ ফলাফল দেয়, আমি সেটা বলবো না, কিন্তু দশমের ক্ষেত্রে এই কেতুর দৃষ্টি এবং রাহুর দশমে অবস্থান, মঙ্গল যদি না স্ট্রং থাকে, তাহলে সেই জাতক বা জাতিকারা কিন্তু 2 নম্বরই কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ইচ্ছাকৃত না হলেও অনিচ্ছাকৃত হলেও তারা কিন্তু জড়িয়ে পড়তে পারে, সেখান থেকে কর্ম সংক্রান্ত জায়গাতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, কর্মে সেটেল নাও হতে পারে সে। এবং তার পরবর্তী নবম দৃষ্টি পড়বে কোথায়? মিথুনে, যেটা দ্বাদশ স্থান। তো দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষ লাভের ঘর, আমাদের জীবনের ব্যয়ের ঘর হচ্ছে দ্বাদশ স্থান। তাহলে আমাদের যদি ধরুন জীবনে সেই সুখ বা তার প্রতি ইন্টারেস্টই না থাকে, তাহলে আমরা ব্যয়ের প্রতি যাবোই না। তা সেক্ষেত্রে কী হবে, জাতক যথেষ্ট বলতে পারেন অর্থ সঞ্চয়ের প্রতি ইন্টারেস্টেড হবে, সেটা খরচ করবে না, আখিরে কিন্তু সেই অর্থও থাকবে না। এই দিক থেকে অবশ্যই কিন্তু কেতু যদি কোনো রকমভাবে চতুর্থ স্থানে থাকে, সেখানে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। অবশ্যই কিন্তু যদি কেতু স্ট্রং হয়ে যায়, কোনো রকম নেগেটিভ গ্রহের দৃষ্টি না পড়ে, শুক্র যদি সাথে থাকে, তাহলে এই জাতক বা জাতিকারা কিন্তু এমন বাড়ি বা গাড়ি করে যেটা কিন্তু মানুষ দেখে হতভম্বিত হয়ে যায়, তাদের কিন্তু একদম চরম শিখরে নিয়ে যায় কেতু। তো এই কেতু চরম শিখরে নিয়ে যেতে গেলেও অনেক কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, জন্মস্থান থেকে দূরে গিয়ে থাকা, ফ্যামিলির জন্য আর্ন করে সেটা পাঠিয়ে দেওয়া, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু সেই সকল জাতক বা জাতিকাদের মধ্যে থাকে। তার পরবর্তী ঘর যদি পঞ্চম স্থানে থাকে কেতু, তাহলে অবশ্যই আমরা জানি যে নেগেটিভ গ্রহ বা পাপী গ্রহ কিন্তু ত্রিকোণে পজিটিভ ফলাফল দিয়ে থাকে। এখানে অবশ্যই যেহেতু মঙ্গলের ছায়া গ্রহ কেতু, সেই হিসাবে মঙ্গলের অবস্থানটা আমাদেরকে দেখতে হবে পঞ্চমে কেতুর অবস্থানের ক্ষেত্রে। তো মঙ্গল জন্মকুষ্ঠিতে যদি ধরুন পঞ্চমে থাকে, যদি ধরে নিন সেক্ষেত্রে সপ্তমে থাকে,
এবং যদি তার সাথে দশম স্থানে থাকে, একাদশ স্থানে থাকে, এবং যদি দেখা যায় সেক্ষেত্রে দ্বিতীয় স্থানেও যদি মঙ্গল থাকে, তাহলে সেক্ষেত্রে কেতুর নেগেটিভিটি কিন্তু অনেকটা কমে যাবে। নেগেটিভিটি বলতে কি, পঞ্চমে কেতুর অবস্থান অবশ্যই কিন্তু জাতক জাতিকাকে যথেষ্ট জ্ঞানী তৈরি করবে। নেগেটিভিটি না হলেও জাতক ডিগ্রিগত যে তার এডুকেশনের জায়গা, সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হবে পঞ্চমে কেতুর অবস্থান। সন্তান সুখে কেতু কিন্তু মারাত্মকভাবে বাধার কারণ হয়ে দাঁড়ায়, সন্তান নষ্ট অবধি করে দিতে পারে পঞ্চমে কেতু যদি মঙ্গল দুর্বল অবস্থাতে থাকে। এবং এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যার কারণে দ্বারা পেট সংক্রান্ত সমস্যা, হঠাৎ সমস্যা কিন্তু দিয়ে থাকে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কেতু বারবার প্রতারিত করায়, কেননা সেই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তার পার্টনার চুজের ক্ষেত্রে ভীষণ প্রবলেম হয়। তারা ভুল ভাল প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে তারা মনে হয় যে সে প্রতারিত হচ্ছে। সেখানে মঙ্গল স্ট্রং থাকলে এই সমস্যাগুলো কিছুটা ক্ষেত্রে কিন্তু কমে যাবে অবশ্যই। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, নবম স্থানে। সেক্ষেত্রে প্রথমেই বললাম যে প্রথম জীবনে এডুকেশনে বাধা থাকলে পরবর্তী জীবনে কিন্তু এডুকেটেড সে যথেষ্ট পজিটিভলি হবে। এবং এইটাও দেখতে হবে যে যেহেতু নবমে দৃষ্টি পড়ছে, সেহেতু কিন্তু তার ধর্ম কর্মের প্রতি যথেষ্ট জ্ঞান তার থাকবে এবং সেখান থেকে সে কিন্তু সমাজে যথেষ্ট সুনামধন্য একটা জায়গা ভবিষ্যতে একটা বয়সের পরে গিয়ে কিন্তু সে পাবে। কম বয়সে কিন্তু তার ভ্যালুটা সেরকমভাবে থাকবে না সমাজে। পিতার সাথে সম্পর্ক অবশ্যই থাকবে এখানে কেতুর দৃষ্টি। এবং তার পরবর্তী দৃষ্টি পড়বে সপ্তম দৃষ্টি, যেটা হচ্ছে অবশ্যই বৃষতে একাদশ স্থান। তো সে অবশ্যই একাদশে রাহু বসে আছে। একাদশে রাহু কিন্তু মারাত্মক পজিটিভ ফলাফল দেয়। এবার যেহেতু মিত্র ক্ষেত্রে রাহু বসে আছে এবং কেতুর দৃষ্টি পড়ছে, তাহলে সেই দিক থেকে জাতকের সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু একাধিক থাকবে। অবশ্যই পজিটিভ সোর্স অফ ইনকামের জায়গা থাকবে। ইচ্ছা পূরণের ক্ষেত্রে, তার জীবনের শখ পূরণের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ জায়গা থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, কেতু পঞ্চমে থেকে খুব কুইক খুব তাড়াতাড়ি করাবে, সেক্ষেত্রে কিন্তু তার জীবনে ভুলভাল ডিসিশনের জায়গা কিন্তু চলে আসতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে লগ্নে। তো সেই হিসাবে আমি বললাম যে আধ্যাত্মিকতার সাথে যদি যুক্ত হয়, সে যদি পজিটিভলি এডুকেটেড হয়, তাহলে সে কিন্তু সমাজে যথেষ্ট সুনামধন্য একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়াবে। তার কাছে মানুষ ছুটে আসবে তাদের সমস্যার সমাধান চাওয়ার জন্য। এবং তার পরবর্তী ঘরে যদি আসি, ষষ্ঠ স্থানে কেতু হচ্ছে তাহলে এইখানে বিষয়টা হচ্ছে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এক তো উচ্চ গ্রহ সবসময় চেষ্টা করে পজিটিভ ফলাফল দেওয়ার, কিন্তু ঘরটা নেগেটিভ। তাহলে 6 নম্বর ঘরে যখন কেতু উচ্চ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে অবশ্যই বৃহস্পতির অবস্থান। বৃহস্পতির অবস্থান দেখে নেওয়ার পরে তো বৃহস্পতি যদি কোনো রকমভাবে সগৃহস্থ হয়ে বসে আছে, নবম স্থানে বসে আছে, দশমে বসে আছে, এবং যদি আমরা সেই অর্থে দেখি এখানে দ্বিতীয় স্থানে বসে আছে, লগ্নে বসে থাকলে তো উচ্চ বৃহস্পতি, সেদিক থেকে অবশ্যই ভালো। এবং যদি পঞ্চমেও বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কেতুর নেগেটিভিটি অনেকাংশে কমে যাবে। কীরকমভাবে যদি আমরা সেই হিসাবে দেখি, এখানে কেতু কিন্তু ষষ্ঠ স্থানে আকস্মিকতা দেবে। অবশ্যই সে যদি কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হয়, যারা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত আছে, তাদের যে মাথার যে শার্পনেসটা থাকে সেটা অবশ্যই কিন্তু খুব তীক্ষ্ণ হয়। সেখানে ষষ্ঠ স্থানে কেতু কিন্তু অবশ্যই সাফল্য দেবে। এবং যারা ধরুন ডাক্তারি পেশার সাথে যুক্ত আছে, যারা ধরুন ডেন্টিস্ট হতে চাইছে, সেক্ষেত্রেও এই ষষ্ঠ স্থানে কেতু কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। এবং এই সাপেক্ষে যদি আমরা দেখি, ষষ্ঠে কেতু যদি বৃহস্পতি মারাত্মক দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সমস্যা কিছু ক্ষেত্রে দেবে, আকস্মিক রোগ দিয়ে দেবে। আপনারা বুঝতেই পারবেন না যে কোন জায়গা থেকে রোগ হচ্ছে, টেস্ট করাচ্ছেন, ডাক্তারই ধরতে পারছে না। কেতুর দশা মহাদশায় বেসিক্যালি এটা বেশি করে হবে। এবং অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, দশম স্থানে। আমি বললাম কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হলে সাফল্য অবশ্যই কেতু দেবে, কিন্তু কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাতে কিছুটা হলেও অভাব থাকবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, মিথুনে, যেটা দ্বাদশ স্থান। দ্বাদশ স্থানে অলরেডি রাহুর অবস্থান হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, জাতক কিন্তু বারবার ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বে, যেহেতু দ্বাদশে রাহু আছে এবং কেতুর দৃষ্টিও পড়ছে। বেসিক্যালি যদি দেখা যায় ইনলিগাল যে সকল কর্ম হয়, সেই কর্মের সাথে যুক্ত হয়ে সে ফেঁসে যেতে পারে। এরকম ধরনের সমস্যা দেবে যদি বৃহস্পতি মারাত্মক দুর্বল হয়ে যায়। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, সিংহতে, যেটা দ্বিতীয় স্থান। জাতকের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই বারবার লক্ষণীয় যে জাতকের যারা আত্মীয় স্বজন হবে, তারা কিন্তু অবশ্যই তার দরকারে তাদেরকে ব্যবহার করবে। যখন ধরুন অর্থের দরকার আছে, তখন এর কাছে আসবে, কিন্তু যখন দরকার নেই, কেউ একে চেনে না। এবং এইটাও দেখা গেছে যে দ্বিতীয় স্থানে কেতুর যে দৃষ্টিটা পড়ছে, এখানে কিন্তু অবশ্যই জাতকের কথা বলার ধরনটা একটু কটু হতে পারে। সে কিন্তু ডিরেক্ট কথা বলতে পছন্দ করে। এরকম ধরনের সমস্যা কিন্তু কেতু দিতে পারে। পরবর্তী ঘর যদি সপ্তম স্থানে থাকে কেতু, তাহলে এইটা অবশ্যই শনির ঘর, মিত্রক্ষেত্র। কিন্তু বিষয়টা হচ্ছে সপ্তমে কেতু একদমই ভালো ফলাফল দিতে পারে না। শনি স্ট্রং থাকলেও দিতে পারবে না, কেন কেতু হচ্ছে ডিটাচমেন্টের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, মোক্ষ লাভের কারক গ্রহ। তাহলে সেই হিসাবে সপ্তম ঘর আমাদের খুব সেন্সিটিভ, দাম্পত্য স্থান অবশ্যই। তাহলে সেখানে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসবে, যেহেতু রাহুরও দৃষ্টি কিন্তু সপ্তমে পড়ছে। শনি স্ট্রং থাকাটা অবশ্যই দরকার। এমনিতেই কর্কট লগ্ন, কর্কট রাশির যে সপ্তমপতিও যে, সেই কিন্তু অষ্টমপতি। ততএব এখানে কেতুর অবস্থান কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করবে। বেসিক্যালি কেতুর দশা মহাদশায় ডিভোর্স অবধি
করিয়ে দিতে পারে কেতু। এবং রোজকার জীবনযাপনের ক্ষেত্রে তার রুটিন সে কখনো মেনটেন করতে পারবে না। এবং এইটাও দেখা গেছে যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সমস্যার জায়গা আসবে। সে কিন্তু বারবার তার যে পার্টনার আছে তার থেকে কিন্তু খুব ফাস্ট চলতে পছন্দ করবে, সেই জায়গাতে কিন্তু তাদের মধ্যে মতবিরোধ হবে। তাহলে এখানে শনি স্ট্রং থাকলে কিছু ক্ষেত্রে সমস্যা কমবে। এবং এখানে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? বৃষতে, যেটা কিন্তু একাদশ ঘর। এইখানে কিন্তু জাতক চাইবে খুব কুইকলি অর্থ উপার্জন বা তার শখ পূরণ, মানে ধৈর্য ভীষণ কমিয়ে দেবে এখানে কেতু সপ্তমে অবস্থান করে। সে তাড়াতাড়ি বিয়ে করতে চাইবে, দেখা গেল বিয়ে করলো, তার ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাধা হলো। যেহেতু অবশ্যই দাম্পত্য সুখটাও কিন্তু আমাদের জীবনের অর্জন, একাদশ ঘর থেকে আমাদের কিন্তু ইচ্ছা পূরণ হয়, সেটা অর্থ হোক বা আমাদের বিবাহিত জীবন হোক, যার যেটা সুখ সেই জায়গাটা অবশ্যই একাদশ স্থান থেকে দেখা হয়, সেই জায়গায় কিন্তু কেতু বাধা দেবে। তার কারণ হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি করতে চাইবে, সেখানেই সমস্যা। না বুঝে না দেখে শুনে সে বিয়ে করে ফেললো, সেখানে সমস্যা তৈরি হয়ে গেল। না দেখে না শুনে কোনো বিজনেসে নেমে পড়লো, সেখান থেকে সমস্যা তৈরি হয়ে গেল। তো অবশ্যই এই সমস্যাটা দেবে। সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? লগ্নে। অলরেডি রাহু অবস্থান করছে, সেই দিক থেকে মেন্টালিটির ক্ষেত্রে তো সমস্যা থাকবেই, কেন রাহু লগ্নে থেকে কিন্তু জাতক বা জাতিকার ক্ষেত্রে মানসিক অস্থিরতা মারাত্মক বৃদ্ধি পাবে। রাহু কিন্তু স্লো করে দেয়, আর কেতু খুব কুইক চলতে পছন্দ করে, সেই জায়গায় কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। লগ্নে দৃষ্টি কিন্তু জাতকের মেন্টালিটিটা নষ্ট করবে এবং তার ক্যারেক্টারাইজ দিক থেকেও কিন্তু তাকে ভীষণভাবে সমস্যায় ফেলে দিতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? কন্যায়, যেটা তৃতীয় স্থান। সেখানে কী হবে? পরিশ্রম পরাক্রম অতিরিক্ত পরিমাণে করাবে। যদি ধরুন একই বিষয় বারবার উঠে আসছে, তৃতীয় স্থান যেহেতু পরিশ্রমের ঘর, একাদশ স্থানে দৃষ্টি যেহেতু পড়ছে, আমি বললাম প্রথমেই যে এখানে কর্ম শুরু করবে খুব তাড়াতাড়ি, সেই কর্ম আবার এন্ড হয়ে যাবে, আবার নতুন কর্মের সাথে যুক্ত হলো, সেমভাবে এই প্রসেস চলতে থাকলো। সেখানে কিন্তু সে পরিশ্রম করে গেল, অধিক পরিশ্রম, কিন্তু সেখান থেকে ফলাফল পেল না। এই সমস্যা কিন্তু দিতে পারে। শনি স্ট্রং থাকলে কিছু ক্ষেত্রে সমস্যাটা কমবে অবশ্যই। এবং দাম্পত্যের কারকগুলো যদি জন্মকুষ্ঠিতে শুক্র স্ট্রং অবস্থাতে থাকে, তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ডিভোর্স না হয়েও সে দাম্পত্য জীবন টিকে যাবে। অবশ্যই যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, শুক্রের দৃষ্টি পড়ে, তাহলে সেক্ষেত্রে সমস্যা কিছুটা হলেও কমবে। পরবর্তী ঘর যদি অষ্টম স্থানে থাকে কেতু, তাহলে এটাও শনির ঘর, মিত্র ঘর, কিন্তু অষ্টম স্থান নেগেটিভ ঘর। এখানে অষ্টমে কেতুর অবস্থান অবশ্যই আকস্মিকতার কারক গ্রহ হয়ে দাঁড়াচ্ছে কেতু, এইখানেও কিন্তু সমস্যা দেবে। প্রথম সমস্যা যেটা উঠে আসবে, এই সকল জাতক বা জাতিকাদের যে শ্বশুর বাড়ি হয়, সেই শ্বশুর বাড়িতে কিন্তু সেই শ্বশুর বাড়িকে নিয়ে এদেরকে সারা জীবন একটা প্রবলেমের মধ্যে থাকতে হয়। তাদেরকে তাদের দায়িত্ব নিতে হয়, তার ওয়াইফের সাথে সাথে তাদের দায়িত্বটাও তাকে বহন করে চলতে হয়। এরকম ধরনের অনেক সমস্যা আমি দেখেছি, আমি সেই হিসেবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অষ্টমে কেতু এই সমস্যাটা দিয়ে থাকে। এবং এইটাও আমি আপনাদেরকে বলবো, আকস্মিকতার কারক গ্রহে অষ্টমে অবস্থান, জাতক কিন্তু সেই জায়গা থেকে ধন সম্পত্তি লাভ করায়, অবশ্যই লাভ করায়, কিন্তু কেতুর বক্তব্যটা কি? যে কিছু না করলে কিছু পাবে না, সেই হিসাবে কিন্তু তাকে খাটায়। এবং এইখানে কি হয়? অষ্টমে কেতুর অবস্থান, সেই জায়গা থেকে দেখা যায় এই সেম ষষ্ঠ স্থানের মতো এমন কিছু বাধা বিপত্তি লাইফে আসবে, তার কোনো কুলকিনারা সে পাবে না। যদি কেতুর দশা মহাদশা জাতক জীবনে পায়, সেখানে কিন্তু সমস্যা দেবে কেতু। পায়ে চোট আঘাত দেবে, হঠাৎ অ্যাক্সিডেন্টাল যোগ দিয়ে দেবে কেতুর মহাদশাতে, সেখানে কিন্তু সমস্যা দেবে। ইভেন সমস্যা এইরকমই দেবে, সে মৃত্যুতুল্য কষ্ট অবধি ভোগ করবে, কিন্তু আখিরে যদি সে ভোগ করে নিতে পারে, সে কিন্তু অবশ্যই আকস্মিক ধনপ্রাপ্তি হবে তার কারণ হচ্ছে কি? দেখুন পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? যেটা দ্বাদশ স্থান। এখানে অবশ্যই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কেতু থামিয়ে দেবে, কেন জীবনের উদ্দেশ্যটাকে কমিয়ে দেবে। সেক্ষেত্রে সে এতটাই ভুলভাল কর্মের সাথে যুক্ত থাকবে, তার নিজের যে সঠিক কর্ম সেটাকেই সে বিবেচনা করতে পারবে না। এবং এইখানে সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, যেখানে অলরেডি দ্বিতীয় রাহু অবস্থান করছে, আকস্মিক ধনপ্রাপ্তির যোগ। সেখানে আমি প্রথমে বলেছি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে ডিরেক্ট কথা বলতে পছন্দ করতে পারে, সেই দিকে একটা সমস্যার জায়গা থাকতে পারে। এবং নবম দৃষ্টি পড়ছে কোথায়? তুলাতে, যেটা চতুর্থ স্থান। সেখানেও কিন্তু সাংসারিক সুখের ক্ষেত্রে ফ্যামিলিগত দিক থেকে সে কিন্তু একটা বাধাগ্রস্ত হয়ে থাকবে। যখনই কোনো জাতক বা জাতিকারা ধরুন সে তার শ্বশুরবাড়িকে সাপোর্ট দিচ্ছে, সেক্ষেত্রে কী হয়? বাড়ির লোকের সাথে একটা টাইমের পর হয়তো সমস্যা তৈরি হয়ে যায়। এরকম ধরনের সমস্যা কিন্তু সেই সমস্যাটা নিয়ে জাতক বা জাতিকার ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু ফ্যামিলিগতভাবে থাকতে পারে। তার পরবর্তী ঘর নবম স্থানে যদি থাকে কেতু, এইখানে অবশ্যই কেতু ভালো ফলাফল দেবে, কেন নবম ঘর হচ্ছে ধর্মের ঘর। এবং বৃহস্পতির নবম স্থান, এই যেটা মীন রাশি, সেখানে কিন্তু কেতু হয় উচ্চ। তো অবশ্যই এখানে কেতু ভালো ফলাফল দেবে। এখানে বৃহস্পতির অবস্থান দেখাটা অবশ্যই দরকার। বৃহস্পতি যদি স্ট্রং থাকে, বৃহস্পতির ক্ষেত্রে আমি বলে দিয়েছি, যদি নবমে থাকে, যদি সে পঞ্চমে থাকে, সে দ্বিতীয় থাকে, লগ্নে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি অবস্থান যদি ঠিকঠাক হয়, তাহলে কেতু অবশ্যই ভালো ফলাফল দেবে। তাহলে নবমে থেকে কেতু কী করাবে? অবশ্যই ধর্মকর্মে যথেষ্ট সাফল্য দেবে। জাতক জাতিকারা অবশ্যই ধার্মিক স্থানে ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করবে। এই রকম টাইপের জীবন যারা কিন্তু ভীষণভাবে বলতে পারেন
ঘোরাঘুরি করতে পছন্দ করে, দূর যাত্রা, বিদেশ যাত্রা, সেই সকল যাত্রাও কিন্তু নবম স্থানে থেকে অবশ্যই কেতু কিন্তু দেবে। পিতার সাথে সুসম্পর্কের জায়গাও থাকবে, পিতার সাপোর্টও কিন্তু জাতক পাবে, ধর্মের মাধ্যমে জীবনে কিন্তু প্রতিষ্ঠিতাও সে কিন্তু লাভ করবে। এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু কর্কটে, যেটা লগ্নে অবশ্যই জাতকের যথেষ্ট জ্ঞানী তৈরি করবে। জাতক একা থেকে সে কিন্তু নিজেকে নতুন নতুন করে তৈরি করবে, সে তার আলাদা আলাদা রকম জিনিসের প্রতি কিন্তু ইন্টারেস্ট দিনের পর দিন বাড়বে। তো খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতেও কিন্তু কেতু সাপোর্ট দেবে, ভাগ্যের সাপোর্ট যেহেতু কেতু দেবে এখানে নবমে থেকে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কন্যাতে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। জাতক অবশ্যই মহাপরাক্রমী হবে, কেন রাহু এখানে উচ্চ, তো পরিশ্রম পরাক্রমের মাধ্যমে সে কিন্তু তার এনার্জি মারাত্মক থাকবে। এনার্জি আমাদের তখনই থাকে যখন আমরা দেখি কোনো কর্ম করে সেখান থেকে সাফল্য পাচ্ছি, না হলে কিন্তু অটোমেটিক আমাদের এনার্জি লস হয়ে যায়। তাহলে সেই জায়গা থেকে কী হবে, ভাগ্যের সাপোর্ট কেতু দেবে আর পরিশ্রম করাবে রাহু, সেই জায়গাতে অবশ্যই সাফল্য পাবে সে। এবং আমি প্রথমেই বললাম, যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করে বা যদি সে নিজে ঘোরাঘুরি করতে পছন্দ করে সেদিকে অবশ্যই সাফল্য থাকবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, পঞ্চমে, অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে কেতুর সাপোর্ট সে পাবে, যথেষ্ট জ্ঞানী সে হতে পারবে। কিন্তু এই জায়গাতে একটা বিষয় বারবার উঠে আসবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কেতুর এই দৃষ্টি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব ভাবনা চিন্তা করে না জড়ালে সেখান থেকে কিন্তু সম্পর্ক বিচ্ছেদের যোগ কেতু তৈরি করতে পারে। তার পরবর্তী ঘর দশম ঘর, যেটা আমাদের কর্মের ঘর, অবশ্যই এটাও খুব ভাইটাল একটা ঘর, কেন্দ্রের ঘর। তাহলে এখানে কেতুর অবস্থান যদি আমরা দেখি, অবশ্যই মঙ্গলের অবস্থান দেখে নিতে হবে। মঙ্গল স্ট্রং থাকলে কেতু কিন্তু এখানে অবশ্যই পজিটিভ ফলাফল দিতে বাধ্য হবে। মঙ্গল কোন কোন ঘরে থাকলে ভালো হবে, দশম স্থানে যদি থাকে, নবমে যদি থাকে এখানে চতুর্থে, এখানে থাকে পঞ্চমে, অবশ্যই সপ্তমে যদি এখানে মঙ্গল থাকে তাহলে সেক্ষেত্রে কেতু, মঙ্গল স্ট্রং হয়ে যাচ্ছে, তাহলে কেতুর ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলাফল দিতে সে বাধ্য হবে। এবং পজিটিভ হলো কি, দশম স্থানে কেতুর অবস্থান অবশ্যই কর্মের ক্ষেত্রে কিছুটা তো বাধার কারণ হয়ে দাঁড়াবে। প্রথম জীবনে সে তার হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে বারবার কর্ম পরিবর্তন করে বসবে, কিন্তু ভবিষ্যতে সে কিন্তু তার নিজের কর্মটা ঠিকই খুঁজে পাবে। সেখানে কিন্তু স্লোলি প্রোগ্রেসটা যদি সে করতে পারে, সে অবশ্যই কর্মের জায়গাতে সাফল্য পাবে। কীরকম কর্ম, অবশ্যই এই সকল জাতক বা জাতিকারা কিন্তু খুব ভালো তন্ত্র সাধনার সাথে যুক্ত হলে সাফল্য পায়। তাদের সদ্গুরু হওয়ার ক্ষমতা কিন্তু অবশ্যই থাকে। মানুষকে অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত হলেও সে কিন্তু সাফল্য পায়। সেখানে যদি বৃহস্পতির কানেকশন কোনো রকমভাবে থাকে, যারা অ্যাস্ট্রোলজি শেখায় তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়ে যায়। যে কোনো ধরে নিন যারা তন্ত্র সাধনা শেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দশমে কেতু এবং বৃহস্পতির যদি কোনো কানেকশন থাকে বা মঙ্গলের যদি কোনো কানেকশন থাকে সেটা ভালো। এবং যদি কেতুর সাথে এখানে মঙ্গল একসাথে থেকে যায় তাহলে তারা গোয়েন্দা বিভাগ, অবশ্যই পুলিশ বিভাগ, সেখানেও কিন্তু তারা খুব পজিটিভলি সাফল্য পেয়ে থাকে। এবং মঙ্গলের স্ট্রং থাকাটা অবশ্যই দরকার। মঙ্গল দুর্বল হয়ে গেলে কিন্তু এখানে কর্মের পরিবর্তন বারবার করাবে, সে কিন্তু তার কর্মের দিক থেকে যথেষ্ট উদাসীন থাকবে। এবং এখানে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, দ্বিতীয় স্থানে। অবশ্যই নিজের কর্ম, নিজের ক্ষমতার দ্বারা অর্থ সম্পত্তি সব কিছু সে জীবনে নিজে লাভ করবে, সেটা অবশ্যই ভালো। আত্মীয় পরিজনদের সাথেও সুসম্পর্ক থাকবে। এবং সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়, চতুর্থ স্থানে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। সেই দিক থেকে সাংসারিক সুখের ক্ষেত্রে কিছু ক্ষেত্রেও প্রবলেম থাকবে, যেহেতু রাহু চতুর্থে আছে। কিন্তু তার ক্ষেত্রে কী হবে, দশমে কেতু মানে তাকে নিজের, যারা ধরুন গোয়েন্দা বিভাগের সাথেই যুক্ত আছে তাদের নিজের পরিচয়কে লুকিয়ে রেখে দূরে থেকে অনেক রকমভাবে ঘোরাঘুরি করে তাদেরকে কাজ করতে হয়, সেক্ষেত্রে সাংসারিক সুখে বাধা চলে আসে। তো সেটা তো রাহু অবশ্যই দেবে, কিন্তু রাহু শুক্রের ঘরে পজিটিভ ফলাফল দিয়ে থাকে, সেখানেও দেখতে হবে, কিন্তু সুখ অবশ্যই পাবে, পরবর্তী জীবনে পাবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, ষষ্ঠ স্থানে, কম্পিটিশনমূলক কর্ম, যেটা আমি প্রথমেই বললাম। যদি সে পুলিশের কর্ম, গোয়েন্দা বিভাগ কর্মের সাথে যুক্ত হয় সাফল্য পাবে। কিছু ক্ষেত্রে সমস্যা দেবে ষষ্ঠ স্থানে কেতুর দৃষ্টি। মঙ্গল যদি স্ট্রং থাকে অবশ্যই সে যদি ধার দেনা করে, লোন নেয়, তাহলে সেখান থেকে অবশ্যই সে লাভ পাবে। পরবর্তী ঘর হচ্ছে একাদশ স্থান, যেটা হচ্ছে অবশ্যই বৃষ রাশি, যেখানে কিন্তু কেতু মিত্র ক্ষেত্রে বসে আছে ঠিকই, কিন্তু পরবর্তী ঘর একাদশ স্থান, যেটা আমাদের ইচ্ছা পূরণের ঘর, এটা অবশ্যই বৃষ রাশি। এখানে শুক্র হচ্ছে এই ঘরের অধিপতি, তাহলে এখানে অবশ্যই শুক্রের অবস্থানটা দেখা দরকার। এবার কেতু একাদশ স্থানে থেকে কি করবে, প্রথম ব্যাপার আমরা জানি অস্থিরতা বৃদ্ধি করাবে, জাতক বা জাতিকার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকবে। কেতু একাদশে থেকে কিন্তু তার সব শখ পূরণের জন্য তাকে কিন্তু বারবার পুশ করবে। তাহলে সেই জায়গা থেকে কী হবে, জাতক কিন্তু খুব তাড়াতাড়ি তার শখ আহ্লাদ পূরণ করতে চেষ্টা করবে। সেই জায়গা থেকে কী হয়ে যাবে, সেখানে কিন্তু সে কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে যদি শুক্র দুর্বল হয়ে যায়। শুক্রের অবস্থান কী হওয়া উচিত, যদি শখগৃহস্থ হয়ে থাকে, যদি সেই অর্থে দেখি আমরা লগ্নেও শুক্র থাকে, সেই অবস্থায় যদি শুক্র চতুর্থ স্থানে থাকে, পঞ্চমে থাকে এবং নবম স্থানে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে, এবং দশমেও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে শুক্র কিছুটা হলো স্ট্রং। এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি, শুক্র স্ট্রং থাকলে কি হবে, কেতু সেটাকে লিমিটেড জায়গাতে রাখবে। না হলে কিন্তু জাতকের এতটাই উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, যে কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছা এতটাই বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু সে ভুল পথ বেছে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই কেতুর অবস্থা। কিন্তু অবশ্যই আমি এখানে একটা বিষয় বলবো, যদি আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত হয় সেখানে কিন্তু সাফল্য সে অবশ্যই পাবে। তার জ্ঞান কিন্তু মারাত্মক থাকবে, জ্ঞান অর্জন করার খিদে কিন্তু তার মারাত্মক থাকবে। সে কিন্তু জীবনে কোনো না কোনো রকমভাবে শিখরে পৌঁছানোর ক্ষমতা সে রাখবে।
কেতু দশা মহাদশায় জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যাবে আকস্মিক কিছু প্রাপ্তি যোগ সেখানে কেতু দিয়ে দিচ্ছে। এবং এখানে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? তৃতীয় স্থানে। সেই জায়গা থেকে কী হবে? অবশ্যই কিন্তু জাতককে পরিশ্রম করাবে, তারপরেই সে কিন্তু পজিটিভলি লাভ পাবে। যেহেতু এটা নিচস্থ দৃষ্টি পড়ছে, পরিশ্রম না করলে সে কিন্তু ফলাফল পাবে না। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? পঞ্চমে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। এডুকেশনের ক্ষেত্রে খুব একটা পজিটিভ আমি এখানে বলবো না। রাহু যেহেতু পঞ্চমে বসে, যে সকল জাতক জাতিকারা খুব কম বয়স থেকে তাদের ইচ্ছা পূরণ, শখ পূরণের জন্য কর্মের সাথে যুক্ত হয়ে যায় এবং সেখান থেকে তারা এডুকেশনকে দূরে সরিয়ে দেয়। পঞ্চমে রাহুর অবস্থানের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এবং কেতু যেহেতু একাদশে আছে, তার খিদেটা এতটাই বাড়িয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তাদের পরিস্থিতির ওপর বেশ করে তাদেরকে কিন্তু কর্মের সাথে যুক্ত হয়ে যেতে হয় খুব কম বয়স থেকে। এবং নবম দৃষ্টি পড়ছে কোথায়? যেটা মকর, যেটা সপ্তম স্থান। এই ক্ষেত্রেও দেখা গেছে যে বিবাহিত জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যতটা সুখ তারা আশা করে, সেক্ষেত্রে কিছুটা হলেও প্রবলেম দেয়। ধরুন এখানে যদি শুক্র একসাথে বসে যায়, শুক্র কেতু যোগ যখনই হয়ে যায় জন্মকুষ্ঠিতে, তখন সেক্ষেত্রে তাদের কিন্তু ভৌতিক সুখের প্রতি চাহিদাটা কমে যায়। সে যে সকল খাতে খরচ করে, তার যে ইচ্ছা, যার যে চাহিদা থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়। তো এই দিক থেকে এরকম ধরনের সমস্যা কিন্তু দিতে পারে। সপ্তমে কেতুর দৃষ্টি বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আনতে পারে। অবশ্যই এই সকল জাতক জাতিকাদের খুব দেখে শুনে চিন্তা ভাবনা করে তবেই বিয়েতে যাওয়া উচিত। সর্বশেষ ঘর, যেটা দ্বাদশ ঘর, এটা হচ্ছে অবশ্যই কেতু নিচস্থ ঘর হয়ে যাচ্ছে। এবং দ্বাদশ ঘর আমাদের মোক্ষ লাভ, আমাদের শয্যা সুখ, আমাদের খরচের ঘর। তাহলে সেখানে দ্বাদশ স্থানে কেতুর অবস্থান কি ফলাফল দিতে পারে? এটাও কিন্তু একটা কমপ্লিকেটেড জায়গা হয়ে যাচ্ছে দ্বাদশে কেতু। কিন্তু যেহেতু এটা বুধের ঘর, অবশ্যই বুধের অবস্থান আমাদেরকে দেখতে হবে। বুধ যদি স্ট্রং থাকে, বুধ যদি সগৃহস্থ থাকে, এবং যদি বুধ তৃতীয় স্থানে থাকে, এছাড়া যে কটা ঘরে যদি বুধ থাকে, তাহলে সেক্ষেত্রে বুধ সেই ঘরটাকে নেগেটিভ করবে। কেননা এই লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে সব থেকে নেগেটিভ গ্রহ। তাহলে এইখানে আমাদেরকে দেখে নিতে হবে বুধের স্ট্রং, অর্থাৎ যদি দ্বাদশে এবং তৃতীয় স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে কেতুর যদি দ্বাদশে অবস্থান হয়, সেক্ষেত্রে সর্বাপেক্ষা নেগেটিভ হবে না। তবুও আমি বলবো জাতক জাতিকাদের জীবনের সেই শখ, সেই ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু কেতু আনতে দেবে না। তার জীবনটা হবে খুব সাদামাটা। তারা কিন্তু খরচের প্রতি ইন্টারেস্টেড থাকবে না। তাদের সব কিছু থাকবে, অর্থ থাকবে, কিন্তু তবু তারা সেটাকে ব্যয় করবে না। তার কারণ হচ্ছে, দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়ছে তুলাতে, যেটা চতুর্থ স্থান। তার সাংসারিক সুখ, তার গৃহ বাড়ি সব কিছু থাকবে, কিন্তু সেটাকে রিনোভেট করবার ইচ্ছা, শক্তি, সেই বিষয়টাই এদের মধ্যে থাকবে না। সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? সেটা ষষ্ঠ স্থান। সেই জায়গাতেই যদি আমরা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, এখানে ষষ্ঠে অলরেডি রাহু নিচস্থ অবস্থাতে বসে থাকবে। অতএব সে কিন্তু কর্মের সাথে যুক্ত হলে সেখানে বাধাগ্রস্ত হবে। কর্মসূত্রে দেখা যাবে সে বাইরে চলে গেল, বিদেশে চলে গেল, সেখানে এসেও সাফল্য পেল না, দেশে ফিরে এলো। তাকে কিন্তু জন্মস্থান থেকে দূরে বারবার পাঠাবে কেতু, সেখান থেকে কিন্তু সে সাফল্য পাবে না। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? যেটা কুম্ভ, যেটা অষ্টম স্থান, আকস্মিকতার ঘর। সেই জায়গাতে কেতুর দৃষ্টি কিন্তু অবশ্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। জাতক কিন্তু অর্থ সঞ্চয় করতে পছন্দ করবে, অর্থ বাঁচিয়ে রাখতে পছন্দ করবে, কিন্তু বলতে পারেন হসপিটাল খাট বা যে কোনো রকমভাবে অপব্যয়ের মাধ্যমে টাকাটা কিন্তু খরচ হয়ে যাবে। সেই জায়গাতে কিন্তু কেতুর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন বিষয় হচ্ছে, বুধ স্ট্রং থাকলেও সমস্যাটা হবে এখানে, কেতু যেহেতু নিচস্থ হয়। তাহলে এই জন্মকুষ্ঠি অনুযায়ী কেতু যদি দ্বাদশ স্থানে থাকে এবং তৃতীয় স্থানে থাকে, সব থেকে নেগেটিভ ফলাফল দেবে। বাদ বাকি বিষয়টা কিন্তু কিছু ক্ষেত্রে মেনটেন করার জায়গা থাকছে। তাহলে এখন বিষয় হচ্ছে, এই জন্মকুষ্ঠি অনুযায়ী কেতুর রত্ন ক্যাটসাই আমি অবশ্যই বলবো পার্সোনাল জন্মকুষ্ঠি দেখে তবেই কিন্তু আপনারা ধারণ করবেন। কোনো ইউটিউবের ভিডিও দেখে ধারণ করবেন না, যে কোনো জ্যোতিষ বন্ধুদের সাথে আলোচনা করে তবে ক্যাটসাই ধারণ করুন। এবং অবশ্যই বলবো, কেতুর দশা বা মহাদশা যদি আপনাদের চলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গণেশ ঠাকুরের আরাধনা করুন এবং কেতুর বীজ মন্ত্র পাঠ করুন। নাহলে কিন্তু আপনাদেরকে মেন্টালিভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত করে দেয় কেতু। কেন কেতুর যে বিষয়টা বারবার করে বলছি আমি, সে কিন্তু যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি পাওয়াতে ইন্ধন দেয়। তাহলে সেই জিনিসটা যখন আমরা পাই না, তখন কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি মন ভেঙে যায়। সেখানে কিন্তু কেতু সমস্যা তৈরি করে, যে কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট মারাত্মক বাড়িয়ে দেয়। তাহলে সেই জায়গা থেকে আপনাকে যথেষ্ট সংযত হতে হবে, আপনার ধৈর্যকে বাড়াতে হবে। তাহলে এই লগ্ন সাপেক্ষে অবশ্যই গণেশ ঠাকুরের আরাধনা এবং কেতুর বীজ মন্ত্র পাঠ এবং কুকুরদেরকে খেতে দেওয়া, এরকম ধরনের যে কোনো ধার্মিক মন্দিরের সাথে যুক্ত হয়ে থাকা বা সেই ধার্মিক প্রতিষ্ঠানে গিয়ে পুজো দিয়ে আসা, সেই জিনিসগুলো আপনারা যদি করেন, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা অনেকটা কমে যাবে কেতুর দশা মহাদশাতে। তাহলে এই ছিল আজকে আমাদের কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে কেতুর অবস্থান এবং তার আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।